ওয়াকফ বিল প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে এসডিপিআইয়ের বিক্ষোভে প্রতিবাদে উত্তাল বহরমপুর শহর। কেন্দ্রীয় সরকারে আনা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ক্ষুব্ধ মুসলিম সমাজ। ওয়াকফ বিলের বিরুদ্ধে দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। মুসলিমদের দাবি, ওয়াকফ সংশোধনী বিলের মধ্য দিয়ে বিজেপি সরকার মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে হস্তক্ষেপ করতে চাইছে। উল্লেখ্য যে রেল দপ্তর ও প্রতিরক্ষা পরেই সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকফ দপ্তরে। অনেকে বলেছেন এ বিল অসাংবিধানিক ও মৌলিক অধিকার হরণ করার চেষ্টা। এমনকি মুকেশ আম্বানির বাড়িটাও নাকি ওয়াকফ সম্পত্তির ওপর। ওয়াকফ বিলের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদে নেমেছে এসডিপিআই। আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ওয়াইএমএ ময়দান থেকে টেক্সটাইল কলেজ মোড় পর্যন্ত ওয়াকফ বিল প্রত্যাহার, ওবিসি সার্টিফিকেট ফিরিয়ে দেওয়ার দাবি ছাড়াও দেশজুড়ে বেড়ে চলা পিটিয়ে হত্যা, ধর্ষণ ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে টেক্সটাইল কলেজ মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২০০০ কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে, প্রতিটি ধর্ষিতাকে ন্যায় বিচার পাইয়ে দিতে, বাঙালিদের নিরাপত্তার খাতিরে প্রতিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালু করার দাবিতে মিছিলে অংশগ্রহণ করে। শতাধিক দাবি সম্বলিত প্ল্যাকার্ডে মিছিল প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এদিনের মিছিলে মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলে হাঁটেন দলের রাজ্য সভাপতি তাইদুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, অর্গানাইজিং রাজ্য সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ জায়সুদ্দিন সহ আরও অনেকে। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সভাপতি তাইদুল ইসলাম বলেন, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার মুসলিম ও দলিত আদিবাসী বিরোধী যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা উদ্বেগজনক। সরকারের এমন পদক্ষেপের সর্বশেষ নজির মুসলিমদের ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা। অথচ ওয়াকফ সম্পত্তি মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিকাশ, পশ্চাৎপদ মুসলিমদের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার্য। এই উদ্দেশ্য সাধনে ধর্মপ্রাণ মুসলিমরা এই সম্পত্তি উৎসর্গ করেন। বক্তব্যের মধ্যে আরজি করের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভয়াসহ সকল ধর্ষিতার ন্যায় বিচারের দাবি ও দেশজুড়ে চলা বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে সমস্ত বাঙালিকে তৎপর হওয়ার আবেদন জানান দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম। পাশাপাশি তিনি চিকিৎসা পরিষেবা চালু করার জোরালো দাবি জানান। তিনি বলেন, ডাক্তাররা যদি তার দায়িত্ব থেকে পিছিয়ে যায়, যার ফলে রোগীরা মারা যায়, তাহলে সেই ডাক্তাররাও অপরাধী। আমরা বলতে চাই, সব অপরাধীর শাস্তি চাই, সব রোগীর চিকিৎসা চাই, আখলাখ থেকে সাবির মোল্লা সবার ন্যায় বিচার চাই। এছাড়াও এদিনের সভায় বক্তব্য রাখেন এপিডিআরে জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী, পশ্চিমবঙ্গ স্বাধিকার মঞ্চের চেয়ারম্যান ডক্টর এম হাসনাত। গোটা দেশ জানে যে বিজেপি তার সুপ্ত বাসনা যে ভারতবর্ষের মুসলিম এবং ইসলামের চির দুশ্মন, মুসলিম এবং ইসলাম এই দুটো শব্দকে ভারতবর্ষ থেকে তারা মুছে দেওয়ার জন্য যাবতীয় পরিকল্পনা একটার পর একটা গ্রহণ করেছে। সেই পরিকল্পনার মধ্যে একদিকে যেমন গণহত্যা আছে, তার পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্য সম্পূর্ণ যে সমস্ত মুসলিমদের নাম অনুসারে, আরবি নাম অনুসারে নাম আছে, সে সমস্ত নাম চেঞ্জ করা থেকে শুরু করে এমনকি শেষ পর্যন্ত ভারতবর্ষে মুসলিমদের পূর্বপুরুষরা মুসলমানদের আর্থসামাজিক উন্নয়ন এবং শিক্ষাগত উন্নয়নের জন্য যে সমস্ত তাদের সম্পত্তি মুসলমানদের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য দান করে গেছে, সেই সমস্ত দানকৃত সম্পত্তি ওয়াকফের যে সমস্ত সম্পত্তি, সেই সম্পত্তিগুলোকে কেন্দ্রীয় সরকারের আন্ডারে করতে চাইছে, মানে ওয়াকফ সম্পত্তিগুলোকে দখল নিতে চাইছে। তার জন্য ওয়াকফ বিল নিয়ে এসেছে। আমরা জানি ওয়াকফ সম্পত্তি কেনা এবং বেচা যায় না, ওয়াকফ সম্পত্তির নেচার পরিবর্তন করা যায় না। দুঃখ এবং পরিতাপের বিষয়, এদেশের সরকার ভারতবর্ষের মুসলমানদের অস্তিত্বকে বিনষ্ট করার জন্য মুসলমানদের নিজস্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে ওয়াকফ বিল পার্লামেন্টে পেশ করা হয়েছে। অলরেডি বিরোধিতার জন্য পার্লামেন্টে থেকে জেপিসিতে পাঠানো হয়েছে। আমাদের পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, এই বিলের
শুরু থেকেই আমরা বিরোধিতা করে আসছি। গোটা দেশ জুড়ে দেশের মূল রাজ্য আপনার মহারাষ্ট্র, তারপরে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ, প্রত্যেকটা রাজ্যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। আমরা এর আগে গত 10 তারিখে কলকাতাতে আমরা প্রতিবাদ করেছি, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। আজকে মুর্শিদাবাদে আমরা প্রতিবাদ করছি। আমরা পিপুল অফ ইন্ডিয়ার কাছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের আপামর জনগণের কাছে, পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর কাছে আপিল করছি, আবেদন করছি যে ওয়াকফ বিলের বিরুদ্ধে আপনারা যদি প্রতিবাদে মুখর না হন, তাহলে সত্যি সত্যি আপনাদের যে ওজুদটুকু আছে, আপনাদের যে সম্মানটুকু আছে, আপনারা যা নিয়ে বেঁচে আছেন, সেই বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য মোদী সরকার আজকে পরিকল্পনা করেছে। এই পরিকল্পনাকে রুখতেই হবে, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। আবারও একবার বাংলার মানুষকে ওয়াকফ বিলের বিরোধিতায় সামনে আসার জন্য অনুরোধ করছি। আজকে বেদনার রক্তে রক্তাক্ত ভারতবর্ষের এমন একটা জায়গা নেই যেখানে আজকে মুসলমানদের রক্তে ভারতবর্ষের মাটি লাল বর্ণ ধারণ করেননি। প্রত্যেকটা জায়গায় মুসলিম নিধনযজ্ঞ চলছে, মুসলিম গণহত্যা চলছে। 2002-এর গুজরাট দাঙ্গা যার হাত দিয়ে শুরু হয়েছিল, যে কালপিট, তার হাত দিয়ে গোটা দেশে আজকে মুসলিম গণহত্যা শুরু হয়েছে। ফলে আমাদের বাঁচার অধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইট যে আমরা বাঁচতে চাই, মুসলিম লাইফ ম্যাটার, সেই জন্য আজকে আমরা তার প্রতিবাদ করেছি। মুসলমানদের ওজুদকে শেষ করার জন্য যা যা করা দরকার সমস্তটাই, হাইকোর্টের যে কেস, অপোজিশন যে কেস করেছে, সে আরএসএসের নেতা, ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য, ওবিসি সার্টিফিকেট বাতিল করার মধ্যে দিয়ে মুসলমানদের আর্থসামাজিক যে উন্নতি সেটাকে রুখে দেওয়া, আর্থসামাজিকভাবে মুসলমানদেরকে আরও পিছানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল করা এবং মুসলিমদের যে রিজার্ভেশন সেটাকে বাতিল করা।